আসসালামু আলাইকুম। নারীরা এরকমই হয়, পরের ঘরকে করে আপন, নিজের ঘরকে করে পর। তো আজ আমি ওরকম কিছু কথাই আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার এই পুষি বিড়ালটা আমার কতটুকু কাজে হেল্প করে, কি কি কাজে থাকে, এটা আজ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকলে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালকার নাস্তায় চলে আসলাম। তা আজ আর কোনো নাস্তা টাস্তা বানাচ্ছি না। আজ রাতকার একটু খিচুড়ি ছিল, তার সাথে ডিম বোনা ও রসুন পেঁয়াজ ভর্তা, শুটকি ভর্তা সব মিলিয়ে আজকে সকালকার নাস্তা। তো আজ আপনাদেরকে শুরুতেই তো বললাম আমার পুষি বিড়ালটা আমাকে কি কি কাজে সাহায্য করে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও আমার সাথে থেকে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো এই যে আমি শুরুর থেকেই আজ নাস্তা টাস্তা করে ঘরের কাজে লেগে গেলাম। তো প্রতি সপ্তাহে বন্ধের দিন যেভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিই, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বিড়ালটা প্রথমে আমি সুকেশটা গুছানোর জন্য চলে আসছি। তো এখানেও চলে আসলো মোছামুছির কাজে, মানে সব কাজে তার থাকতেই হবে, না থাকলে হবে না। তো ফিল্টারটাও একদম পুরো খোলে আমি এখন ধুয়ে নিব। তো সপ্তাহে একবার মানে আমি যেভাবে ক্লিন করি ঘরটা, ওভাবে আপনাদের সাথে আজ শেয়ার করে দেখাবো। তো এই যে আমার এই পুষি বিড়ালটা আমার এরকম একটা বয়ম ভেঙে ফেলছে, তো এই কারণে ওকে এখানে উঠতে দেই না। তা না হলেও এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো সব জায়গায় সে যাইতেই হবে, না হলে হবে না। তা আপনারা ফুল ভিডিও জুড়ে থাকলে দেখতে পারবেন কি কি কাজে সে আমাকে হেল্প করে। তো এই যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে শুরুতে যে কথাটা বললাম যে নারীরাই পারে পরের ঘরকে করে আপন, নিজের ঘরকে করে পর। যেমন এই যে আমাদের এটা হচ্ছে মানে পরের ঘর, স্বামীর ঘর। তো বিয়ের পরে যে যে কোনো একটা মেয়ের স্বামীর ঘরকে করতে হয় আপন, পর হইল এটাই নিজের ঘর, নিজের সংসার নিজেরই আপন করে তুলে ধরতে হয় এবং আপন করে নিতে হয়। আর নিজের জন্মস্থান যেখানে ছিল, ছোটোর থেকে বড় হয়েছি এবং মানুষ হয়েছি, ওটাকে করে রাখতে হয় পর, এবং পর ভেবে রেখে আসতে হয়। মাঝে মাঝে অতিথি হিসাবে যায়া ওখান থেকে বেরিয়ে আসতে হয়। আর যেখানে এখন আমাদের স্থান হয়েছে ওটাকে মানিয়ে নিতে হয় আপন করে, আপন ভেবে। তো মেয়েরই পারে এটা একমাত্র। তো ছেলেরা তো যেখানেই যাক যাই করুক, মানে বছর শেষে বা মাস শেষে দিন শেষে জন্মস্থানে এসে আবার থাকে ও পৌঁছায়। তো এই যে কথা বলতে বলতে আমার মানে ডাইনিং টেবিল এবং সুকেস মোছা ও ড্রেসিং র্যাকের উপর যা কিছু ছিল সব কিছু আমি একটু মানে ভিজা তেনা দিয়ে ডিপ ক্লিন করে নিলাম। আর এখানে আমি ফিল্টার ধুয়ে রেখে দিচ্ছি। তো আজ আমি কিভাবে একদম পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমি প্রতি সপ্তাহে একবার করে এভাবে পুরো ঘরটা পরিষ্কার করি। তা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে গেলে মানে হয় অনেক বড় হয়ে যায় ভিডিও, বা আপনারাও দেখতে বোর হয়ে যান। এই কারণে প্রতি সপ্তাহের কাজ আমি প্রতিদিন ঠিকই নিয়মিত করি, আপনাদের কাছে বেশি একটা শেয়ার করি না। তো মাঝে মাঝে চলে আসি শেয়ার করার জন্য যে আমাদের ডেলি ব্লগ আমরা কিভাবে কি কিছু কিছু সময় করে থাকি। তো এই যে এই ডাইনিং রুমের যা কিছু আছিল সব কিছু মোছা ধোয়া পরিষ্কার করা হয়ে গেল। তো দেখলেন বিড়ালটা তো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সব কাজে কাজে আমার সাথে চলে আসছে। এখন এই রুমের ফার্নিচারগুলা হালকা পাতলা যাই আছে সব কিছু একটু মুছে নিব, বিছানার চাদর টাদর উঠিয়ে নিব। তো
তো বিছানার চাদর উঠাইতে গেলে আমি যা করি এই যে প্যানগুলোকে এরকম করে টিপ ক্লিন করি। এগুলা যদি একটু ময়লা থাকে হয়তো বাতাসই লাগে না গায়ে, মানে আর এরকম ময়লা হয় মনে হয় যে বছরে একবার পরিষ্কার করি না। কিন্তু প্রতি সপ্তাহে আমি বিছানার চাদর পাল্টাই বা 15 দিনে আমি তার সাথে সাথে এগুলোও পরিষ্কার করে নিই। তো এই যে এরকম করে এগুলা এই রুমের সব কিছু গুছানো এবং পরিষ্কার করা হয়ে গেছে। তা আমি একটু গ্লাস ক্লিনিক দিয়েও পরে একটু ক্লিন করে নিলাম। তো নিয়ে এখন চলে আসলাম মেয়ের রুমে। তো এখানেও সেম ওরকমভাবেই সব কিছু পরিষ্কার করে নিব। তো এই পর্যন্ত আপনারা যদি আমার সাথে থাকেন আর দেখে থাকেন ভিডিওটা ফুল, একটু হলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই যে আমাদের মানে যে কোনো নারীরাই ঘরকে যত পরিপাটি করে রাখে ততই ভালো লাগে। আর মানে আমরা এই কাজেই ব্যস্ত থাকি, যাই করি আর না করি, খাই আর না খাই, মানে ঘরটাকে একটু পরিপাটি রাখতে চেষ্টা করি বা ভালো গুছানোর জন্য। তো যে কথা বলতে বলতে এই রুমেরও ফ্যান এবং রুমটা পুরো ঝাড়া বা ক্লিন করা, বিছানার চাদর পাল্টানো সব কিছু হয়ে গেল। তো এই যে এগুলা করে এখন আমি চলে যাব আপনাদের সাথে অন্যান্য কাজ শেয়ার করতে। তো আমি যেভাবে আমার ঘরটা ক্লিন করি আপনাদের সাথে পুরোপুরি একটু একটু করে শেয়ার করছি। তা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা অফ ক্যামেরায় নামাজ গোসল সব কিছু করে চলে আসছি খাওয়ার জন্য। তা আজ কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তা আজ এখানে লাউ চিকলা ও আলু দিয়ে ভাজি করছি, এখানে মাছ বোনা করছি, আর এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, বড় মাছের মাথা দিয়ে। তো এই যে মাছ বোনা, এই যে লাউ চিকলা ভাজি, তারপরও ওদের হবে না, ওরা মাছ খায় না, তো ওদের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি সাথে। আর আমরা আর একটু আম, ড্রাগন ফল, এগুলো আমরা খাওয়ার শেষে সব সময় যে কোনো একটা না একটা ফল থাকে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিলাম, শেষ করে এখন আমরা চলে যাব আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য, কারণ আজ অনেক কাজ করছি, সব কিছুই কথা বলতে বলতে ফুল ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম। তো যে আবারও বলি যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে বললাম না আমরা খেয়ে নেই, তো ওগুলা আম আর ড্রাগন ফলে একটু খাওয়া দাওয়া করে আমরাটাও একটু মাখিয়ে খেয়ে নিব, তার জন্য মেখে নিচ্ছি। তা আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।